কালিয়াচকের সুজাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্লাস্টিকের গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কিভাবে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। সকালে আচমকা স্থানীয় ব্যবসায়ী আখতার হোসেনের প্লাস্টিকের গোদামে আগুন লক্ষ্য করা যায়। আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। প্রথমে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। জানা গিয়েছে, প্লাস্টিকের বিভিন্ন ভাঙাচোরা সামগ্রী উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে জড়ো হয় এখানে। এরপর তা বাছাই করে পাঠানো হয় দিল্লি, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে। পরিস্থিতি হয়ে আছে এখন? পরিস্থিতিটা এখন ভয়াবহ, খুব প্রচুর আগুন লেগেছে। এখানে লেগেছে, আমরা জানতে পারি প্রায় 8টার সময়। আমরা ঘুমিয়েছিলাম, গোডাউনে মানুষ ছিল কি ছিল না আমরা সেটা জানি না। যত গ্রামের লোক ছিল সব এসে এখন এখানে আগুন নেভানোর কাজ করছে। দমকল সকালবেলা গুডোনে আসার পরে দেখা যাচ্ছে যে কি আমাদের গুডোনে একজন প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। মানে অত্যন্ত আগুন, যেন খুব ভয়াবহ আগুন। কিভাবে লেগেছে কিছু বুঝতে পারছি? কোনো ইলেকট্রিক শর্ট হয়ে লেগেছে। ক্ষতির পরিমাণ কতটা হয়েছে? ক্ষতির পরিমাণ অনেক হয়েছে। এখানে কিসের কাজ হতো? প্লাস্টিকের কাজ, পুরাতন প্লাস্টিক। আজকে সকালে লেবার গিয়েছিল না কাজে? সকালে লেবার ঢুকছিল, এই মুহূর্তে লেবার ঢুকছিল কাজে। আমরা কাজে এখানে কাজ করি, আবার আমরা গাড়ি থেকে দেখতে পাচ্ছি আগুন লেগে গেছে। আমরা 8:30টাতে কাজে ঢুকি, 4:30টাতে ছুটি হয়। আর আমরা এখানে এসি প্রধানের গুদামের কাছে এসে দেখছি আগুন লেগে গেছে। কিভাবে লেগেছে তা আমরা জানতেই পারিনি। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।